চব্বিশের ছাত্র জনতার আন্দোলনে পায়ে গুলিবিদ্ধ হয়ে পঙ্গুত্ব বরণ করেছেন শফিকুল ইসলাম নামের এক অটো চালক। থেমে গেছে তার উপার্জনের চাকা। ধার দেনা আর আত্মীয় স্বজনের দয়ায় চলছে তার 4 সদস্যের পরিবারটি। তবে কৃত্রিম পায়ে ভর করে আবারও অটো চালানোর স্বপ্ন দেখছেন শফিকুল। জুলাই যোদ্ধাদের নিয়ে শাহরিয়ার বাঁধনের ধারাবাহিক প্রতিবেদনের 3য় পর্বে দেখুন বিস্তারিত। ছবি তুলেছেন রিয়াজ মাহমুদ। 2024 সালের 16 জুলাই সারা দেশের মতো গাজীপুরের সখীপুরেও শুরু হয় আন্দোলন। মিছিল থামাতে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে গুলি চালায় পুলিশ। চারিদিকে গোলাগুলি আর হইচই। হঠাৎ করে গুলিবিদ্ধ হন অটো চালক শফিকুল ইসলাম। কিছু দূর যেতেই পড়ে যান শফিক। বুঝতে পারেন পায়ে গুলি লেগেছে। সেদিন থেকে তার জীবনে নেমে আসে অন্ধকার। 16 জুলাই আপনার বিকাল 3টে সাড়ে 3টে আমি পুলিশের গুলি খেয়ে আহত হই। বড় মেয়ে ইউনিভার্সিটিতে পড়ে, ছোটটা 7ম শ্রেণীতে। পরিবারে রয়েছে মোট 4 সদস্য। আগে অটো চালিয়ে সবকিছু চালাতেন। পা হারিয়ে দিশেহারা শফিকুল। আগে আমি দিনে প্রতিদিন গাড়ি চালিয়ে অটো গাড়ি চালিয়ে প্রায় 500-700 টাকা ইনকাম করতাম, 1000 টাকা ইনকাম করতাম। কিন্তু 16 তারিখের পর গুলি খাওয়ার পরে আমার ফ্যামিলি তার 1 টাকা আমি দিতে পারিনি, ইনকাম করতে পারি না। এই মানুষটি এখন সংসারে খরচ মেটাতে হিমশিম খাচ্ছেন। দিন চলে ধার দেনা আর আত্মীয় স্বজনের দয়ায়। তবুও হাল ছাড়েননি তিনি। কিসের বিনিময়ে আবার অন্য দল কথা বলতে পারছে এই দেশে, এটা কেউ কখনো চিন্তা ভাবনা করে না। কিন্তু আমরা এখন করবো কি? আমরা কতটা অসহায়ের মধ্যে আছি, কি করতেছি, কোথায় আছি, কি খাচ্ছি, এগুলো নিয়ে কারো কোনো চিন্তা ভাবনা নেই। সম্প্রতি বেসরকারি উন্নয়ন সংস্থা ব্রাকের সহায়তায় পেয়েছেন কৃত্রিম পা। স্বপ্ন দেখছেন আবারও অটো চালানোর। সরকার আমাদেরকে দিছে 1 লক্ষ টাকা দিচ্ছে, কিন্তু আমাদের খরচ হয়েছে ব্যয়বহুল। 3 লাখ 4 লাখ টাকা খরচ হয়েছে। 1 লাখ টাকা আমার ফ্যামিলি বাঁচবে না আমি বাঁচবো না, ওষুধ খাবো। শফিকুল ইসলামের মতো অনেকেই আছেন যারা আন্দোলনের মূল্য দিয়েছেন নিজের শরীর দিয়ে। আহতদের রাষ্ট্রীয় বন্দোবস্ত আর স্থায়ী সহযোগিতা দ্রুত দৃশ্যমান করার দাবি জুলাই যোদ্ধাদের। শাহরিয়ার বাঁধন, জিটিভি নিউজ, ঢাকা।